তোর পক্ষ নিয়া আমার প্রথম গান। একদিন দাওয়াত করিল এসে জিবরাইল মালাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। আল্লাহর আদেশ পায় জিবরাইল দাওয়াত লইয়া যায় মক্কা নগর উম্মে হানির ঘরের দরজায়। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল, তিনবার কলেমা পাঠ করলো জিবরাইল। যাইয়া দেখে দরজা বন্ধ, ভিতর দেওয়া খিল, তিনবার কলেমা পাঠ করলো জিবরাইল। ওরে দরজা খুলিয়া গেল, ঢুকিল ভিতরে, ভিতরে ঢুকিয়া জিবরাইল দেখতে পায় নজরে, আবার দিনের নবী শুয়ে আছে দেখিবারে পায়, ঘুমেও না জাগনাও না মোরা কাবায়। এই কাণ্ড দেখিয়া জিবরাইল ভাবতেছে অন্তরে, আমি ডাক যদি দেই এখন দিনের মোস্তফারে, আরে ডাক শুনিয়া দুঃখ যদি নেই নবী অন্তরে, আমি গুনাহগার হইয়া যাব আল্লাহর দরবারে। এই কাণ্ড ভাবিয়া জিবরাইল কি করে তখন আয়, পবিত্র কদম দুটি তার বুকেতে জড়ায়। ওরে পবিত্র কদম দুটি তার বুকেতে জড়াইয়া, কদমের তালু চাটে জিবরাইল হাতের তালুতে নিয়া, কদমের তালু যত চাটে ততই কেবল মধু উঠে, কদমের তালু যত চাটে। জিবরাইল কয় এমন শ্রাবণ অমৃত সুধা, আমি কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। ওরে জিবরাইল কয় এমন শ্রাবণ অমৃত সুধা, আমি কোনদিন করি নাই আহার মিটে নাই ক্ষুধা। ওরে কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইল, এবার ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। আরে কদম চাটিয়া জিবরাইল পিপাসা মিটাইল, আরে ঠান্ডা পাইয়া দিনের নবী জাগিয়া উঠিল। আরে জিবরাইলে কয়া রাসূল, জিবরাইলে কয়া রাসূল আসসালামু আলাইকা, ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো পুণ্যভূমি নগরী মক্কা। জিবরাইল কয় দিনের নবী দিনের মকবুল, আপনার দোস্তে করেছে দাওয়াত করেন না কবুল। জিবরাইলে কয় দিনের নবী দিনের মকবুল, আপনার দোস্তে করেছে দাওয়াত করেন না কবুল। আমার নবী বলে দাওয়াত কবুল হইবে মেরাজ, আরে 2 রাকাত করিতে হয় মোর শুকরিয়া নামাজ। আরে ওযুর পানি জিবরাইল তুমি আনো রে এখন, পানিরও লাগিয়া জিবরাইল করিলেন গমন। সাগরেতে গেল জিবরাইল সাগরে নাই পানি, পুকুরেতে গেল জিবরাইল শুকায় পুকুর খানি। তারপরে গেল জিবরাইল জমজম কূপের ধারে, আরে যাইয়া দেখে পানি নাই সে কূপের ভিতরে। ওরে কূপের ভিতর দিয়া একটা রাস্তা দেখা যায়, আরে রাস্তা দিয়া চললেন জিবরাইল পানির আশায়। ওরে হাঁটিতে হাঁটিতে জিবরাইল হইল পেরেশান, আরে চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান। ওরে হাঁটিতে হাঁটিতে জিবরাইল হইল পেরেশান, আরে চাইয়া দেখে চলে গেছে চৌথায় আসমান। আরে ইমামুল মসজিদের ধারে দাঁড়াইল দরজার পরে, ইমামুল মসজিদের ধারে সেইখানে দরজা বন্ধ, ভিতরে তার খিল, আরে 3 বার
কলেমা পাঠ করলো জিব্রাইল। দরজা খুলিয়া গেল, ঢুকিল ভিতরে, ভিতরে ঢিকিয়া জিব্রাইল দেখতে পায় নজরে এক চিকন মশারির নিচে চিকন চাদর গায়ে, আরে এক ব্যক্তি শুয়ে আছে দেখিবারে পায়। বাম হাতের কাইয়ায় আঙ্গুল রইয়াছে বাহিরে, কাইয়ায় আঙ্গুল দিয়া বেটার রক্ত ঝরে পড়ে। এক ফোঁটা রক্ত হতে 70 ফোঁটা হয়, 70 হতে 70,000 শোনেন তার বিষয়। 70 হতে 70,000 এইভাবে বাড়ে, ওই পানি ওই রক্ত কিছু দূরে পানি রাখার ধরে। এই কাণ্ড দেখিয়া জিব্রাইল ভাবে তখন আয়, আরে এই জায়গাতে শুয়ে আছে আছে কোনজনায়। এই কথা বলিয়া জিব্রাইল কি কাম করিল, মাথার কাছেতে গিয়া কাপড়টা উঠাইল। এই কথা ভাবিয়া জিব্রাইল কি কাম করিল, ওরে মাথার কাছেতে গিয়া চাদরটা উঠাইল। চাদর উঠাইয়া জিব্রাইল দেখিল রে চাইয়া, ওই জায়গাতে শুয়া আছে মুজমেরও আম্বিয়া। ওরে চাদর উঠাইয়া জিব্রাইল দেখে পেল চাইয়া, ওই জায়গাতে শুয়ে আছে দিনেরও আম্বিয়া। জিব্রাইল বলে আসলাম যারে মক্কা নগরে, আমার আগে এই জায়গাতে আইলো কেমন করে। ওরে জিব্রাইল বলে রাখলাম যারে মক্কার নগরে, আরে আমার আগে এই জায়গাতে আসলো কেমন করে। এই কথা ভাবিয়া জিব্রাইল করলো কি তখন, চোখের পলকে মক্কায় করিল গমন। ওরে আইসা দেখে ওযু করে দিনের পয়গাম্বরে, আরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে। আইসা দেখে ওযু করে দিনের পয়গাম্বরে, আরে জিব্রাইলে পাইল না পানি পানি নবীর ঘরে। আরে যার পানি সে তৈয়ার করে, ওযু করে আপন ঘরে, যার পানি সে তৈয়ার করে। উস্তাদ আবুলের রচনায় গান, ওই আবুলের রচনায় গান, বছর ফতুল্লা ধাপ্পা। ধন্য হলো পূর্ণভূমি নগরী মক্কা, ফিরে ধন্য হলো